আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় সরকার আসামের জন্য আরও 3,76,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন জানিয়েছে বলে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে গতকাল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 55,000 হিতাধিকারীর গৃহপ্রবেশ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী একথা জানান। আসামের কৃষিজীবী পরীক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কৃষি বিজ্ঞানীর 56টি দল গঠন করবে বলে তিনি জানান। শ্রী চৌহান আরও বলেন যে রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে বিজ্ঞানীরা আলোচনা করবেন ও কি মাটিতে কি ক্ষেত করলে ভালো হবে সে সম্পর্কে কৃষকদেরকে অবগত করাবেন। মন্ত্রী শ্রী চৌহান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন। অনুষ্ঠানে শ্রী চৌহান লক্ষ্মী মিস্ত্রি প্রকল্পের অধীনে 21টি জ্ঞান কেন্দ্রের উদ্বোধন করেন। আসাম পুলিশের বিশেষ কার্যবাহিনী ধুবড়ির বিলাসীপাড়া সহ রাজস্থান ও তেলেঙ্গানায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ভুয়ো সিম কার্ডের একটি বৃহৎ চক্র উৎখাত করেছে। অভিযানকারী দল রাজস্থান, তেলেঙ্গানা ও ধুবড়ি থেকে 7 জন লোককে গ্রেপ্তার করা সহ আরও 14 জনকে আটক করেছে। গুয়াহাটির উলুবাড়িতে আসাম পুলিশের মুখ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গতকাল আসাম পুলিশের সঞ্চালক প্রধান হরমিত সিং বলেন যে ভুয়ো নামে সিম কার্ড বের করে চক্রটি সাইবার অপরাধও সংগঠিত করে আসছে। অপারেশন সিন্দুর ও এর পরবর্তী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের বিষয়ে জনসাধারণকে অবগত করতে আকাশবাণীর সংবাদ সেবা বিভাগ বেশ কিছু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকেও বরাক উপত্যকার প্রাক্তন সৈনিক, তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচারের প্রয়াস করা হচ্ছে। আজ 1999 সালের কার্গিল যুদ্ধের নায়ক অবসরপ্রাপ্ত সুবেদার মেজর অনিল কুমার সিনহার একটি কাহিনী তুলে ধরা হচ্ছে। আমাদের শ্রীভূমির সংবাদদাতা সঙ্গে কথা বলতে গিয়ে সুবেদার মেজর জানান যে हमें जो है देश रक्षा के लिए नियुक्त किया गया था और देश की रक्षा में जो है हमें किसी भी हालात की से मुकाबला करने के लिए डर नहीं लगता। मैं 33 ईयर्स एस सिपाही एनरोल हुआ था और रिटायर्ड एज सूबेदार मेजर ऑनररी कप्तान। देश की सेवा हम प्रोफेशनल फोर्स है, हम अल्टीमेट जो वो है देश की रक्षा के लिए आज प्रांत तक उसके लिए भी तत्पर है। ये डरे नहीं, मतलब मुश्किल हालातों से डरे नहीं। परिवार जो है फौज की सर्विस से परिवार मेरा उपकृत हुआ है। हम जो है हम डिफेंस फोर्स में बोलते हैं 9,300 फीट तक जो है मतलब एल्टीट्यूड नहीं है, तो ऊपर जो है एल्टीट्यूड है। तो मैं जो है 6 दिन हम एक्लेमेटाइज करते हैं। तो शुरू की सर्विस थी वो मेरी, तो जो है सुबह 6 बजे मैंने एक्लेमेटेशन पॉइंट से जो है मतलब अपनी जहाँ हेडक्वार्टर ज्वाइन करने के लिए सुबह 6 बजे से चला हूँ बिना थके पहाड़ों के। शाम 4 बजे तक जाके अपने उधर पहुंचा हूँ। इतना पैदल चलने के बाद मुझे थकावट महसूस नहीं हुआ। हम फौजी है, ऐसे ट्रेनिंग लेते हैं कि सब साथ चलते हैं, हमें डर नहीं लगता। इतना ही बताना है बस। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের নির্বাচনী নথি সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে। লক্ষ্মীপুর সমজেলার আওতাভুক্ত পঞ্চায়েত সদস্যদের বাদ দিয়ে জেলার বাকি অংশের সব নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের আগামীকাল থেকে নির্বাচিত নথি সংগ্রহ করতে বলা হয়েছে। জেলা পরিষদ সদস্যরা কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিকের কার্যালয় থেকে নথি সংগ্রহ করতে পারবেন। এছাড়া আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যরা নিজ নিজ খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে নথি সংগ্রহ করতে পারবেন। অসম সাহিত্য সভা শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে নামাঙ্কিত করার বরাক উপত্যকার দীর্ঘদিনের গণদাবিকে সমর্থন করে। বরাক উপত্যকা সফরে আসা অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী জানান যে ভাষার দাবিতে কোথাও কেউ শহীদ হন তা অসম সাহিত্য সভা কামনা করে না। গতকাল শিলচর আবর্ত ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী গোস্বামী জানান যে বরাক বঙ্গ সাহিত্য পরিষদের পৃষ্ঠপোষকতায় অসম সাহিত্য সভার মধ্যকালীন অধিবেশন আগামী সেপ্টেম্বর মাসে বরাক উপত্যকায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, অসম সাহিত্য সভার 2025-26 শিক্ষাবর্ষের কার্যনির্বাহী সমিতির গ্রহণ করা সেতুবন্ধন কার্যসূচি গতকাল থেকে 19 মে পর্যন্ত কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে অসম সাহিত্য সভার কার্যনির্বাহী সমিতি সেতুবন্ধন কার্যসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে 19শে মের ভাষা শহীদ দিবসের প্রাক্কালে আজ সকাল 11টায় শিলচর বঙ্গভবনে 19এর আবাহন শীর্ষক স্মরণ ও শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানে 1961 সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী নীলিমা বিশ্বাস, প্রয়াতা সুমিত্রা ঘোষ, প্রয়াত মৃণালকান্তি দত্ত বিশ্বাস ও 1972 সালের ছাত্র ও যুবনেতা মোকব্বর আলী ও সুব্রত দেবরায়কে সংবর্ধনা জানানো হবে। এর মধ্যে সুমিত্রা ঘোষ ও মৃণালকান্তি দত্ত বিশ্বাসকে মরণোত্তর সম্মান প্রদান করা হবে। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর শুভ্রা নাগ উপস্থিত থাকবেন। একাদশ ভাষা শহীদদের আত্মবলিদানকে ছাত্রছাত্রী ও নবপ্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে গতকাল শিলচর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও টাউন হাই স্কুলে পথনাটিকা প্রদর্শন করা হয়। সংগঠনের পক্ষ থেকে আজ ও আগামীকাল জেলার বিভিন্ন স্থানে পথনাটিকা প্রদর্শন করা হবে। এছাড়া এআইডিএসও, এআইডিওয়াই এবং এআইএমএসএস এবং কমসোমলের পক্ষ থেকে 19শে মে আগামীকাল সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।